আমি যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। প্রথমেই একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। একটু আগে যে জিনিসটা হয়ে গেল, আপনারা অস্থির হবেন না। যে অসুস্থ হয়েছে তাকে সেই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করুন, কেউ ভিড় জমাবেন না। তার শুশ্রূষা যারা করছে তারা ঠিক করবে। যাই হোক, এইখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লাগছে। এর আগেও আমি কয়েকবার এসেছি, কিন্তু এবারের আনন্দটা যেন অন্যরকম লাগছে আমার কাছে। কেননা এখানকার যে মায়েরা, তারা আমার ঘরের মানুষটিকে যেমন শ্রদ্ধা করে, তেমনি আমাকে অন্তর থেকে ভালোবাসে। তাই এই শ্রদ্ধা আর ভালোবাসা, এটা কোথা থেকে এসেছে? ওই এককে কেন্দ্র করে। আমরা যেমন এককে কেন্দ্র করে, মানে পরম দয়াল ঠাকুরকে কেন্দ্র করে এখানে যে সমাহিত হয়েছি, ওই একটি কারণেই ওই শ্রদ্ধা ভালোবাসা আমরা পেয়েছি। এটাই যেন আমার কাছে বিরাট মনে হয়, ওর থেকেও আনন্দ হয়। তা ঠাকুর তো ভালোবাসার কাঙাল ছিলেন। তিনি সবসময় চাইতেন, মনি তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো। তাহলে এককে যদি আমি ভালোবাসতে পারি, জগতে কিন্তু সবাইকে আমি ভালোবাসতে পারবো। আমরা যারা ঠাকুরকে ধরেছি, সৎ নামে দীক্ষিত হয়েছি, যারা ঠিকভাবে পরিপালন করি, তারা কিন্তু আমরা একটা গুরু ভাইকে দেখলে আর একটা গুরু ভাইয়ের আনন্দ লাগে। ট্রামে বাসে যেখানেই যাই, সেখানে যদি পরম দয়ালের ছবি দেখি, আচার্যদেবের ছবি দেখি, মনটা যেন ভরে যায়। মনে হয় যেন আমার কোনো বিপদ নেই, আমি এখানে নিরাপদেই থাকবো। এই যে ভালোবাসা, ঠাকুর বলছেন দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা আদান প্রদানের মধ্যে দিয়ে নাকি ভালোবাসা গজায়। তাই ঠাকুর বলছেন, মনি তুমি আমায় কিছু দাও, তুমি আমায় কিছু দাও, তুমি আমায় কিছু দাও। ওই আমায় কিছু দাও তাতে কিন্তু তার কোনো যায় আসে না, ওটা আমার ভালোর জন্য। তাই তিনি বর্তমান যুগ পরিস্থিতিতে, সেই পরিপ্রেক্ষিতে তিনি ধর্মকে কোথায় নিয়ে এলেন? গৃহস্থ জীবনের মধ্যে দিয়ে, সংসারের মধ্যে দিয়ে ধর্ম কিভাবে পালন করা যায় তা তিনি কিন্তু হাতে কলমে করিয়ে বাস্তবে দেখিয়ে গেছেন। আর সেই ধারা, সেই ঢেউ আমরা আচার্য পরম্পরার মধ্যে দিয়ে এখনো দেখে যাচ্ছি, আরো দেখব। আমাদের আনন্দে উদ্বেলিত হয়ে আমরা এগিয়ে চলব। আমাদের অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের, অত্যন্ত সম্মানিত ব্যক্তি অভিন দাদা, আমাদের পুত্র সমতুল্য। তবুও যেন মনে হয় সে কত উঁচুতে, মনে হয় যেন আকাশের দিকে তাকিয়ে তাকে স্মরণ করি, এরকম মনে হয়। তাহলে কত মনের বড় মাপের মানুষ তিনি। তাকে আমরা পেয়েছি, আচার্যদেবকে পেয়েছি। আর আচার্যদেবের মধ্যে দিয়ে, অভিন দাদার মধ্যে দিয়ে ঠাকুরের সে বিবর্তনের যে ধারাটা, আদি ধারণা, বিবর্তন, যুব মাফিক যে ধারা, যেভাবে ইষ্ট কাজ করা যায়, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু শুরু হয়ে গেছে। এখনকার যে ইয়াং জেনারেশন, যে অভিন দাদার প্রেরণা, তারা কিন্তু উদ্দামভাবে কিন্তু ইষ্ট কাজ করে যাচ্ছে, আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। তাই ঠাকুর আমাদেরকে, বিশেষ করে মায়েদেরকে, ঠাকুর কিন্তু অন্য দৃষ্টিতে দেখেছেন। আমরা সবাই জানি যে নারী হতে জন্মে জাতি। তাহলে নারীকে কতটা হয়ে উঠতে হবে, ঠাকুর তখন বাতলে দিলেন। নারী কিভাবে শুদ্ধ হবে, বুদ্ধ হবে, পবিত্র হবে, ঠাকুর কিন্তু সেই মন্ত্র, সেই কবচ, যাই বলি না কেন, ঠাকুর কিন্তু এনে দিলেন। কিনা যজন যাজন ইষ্টভৃতি। তাই ঠাকুরের শ্রী মুখ নিঃসৃত কথা, ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতিকে জীবনের সাথী করে নিতে, ওর থেকে বিচ্যুতি লাভ হতে তিনি নিষেধ করছেন। উনি বলছেন এই যে যজন যাজন ইষ্টভৃতি যারা করছে, তারা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করছে এর ফল কি। তাই তিনি বলছেন যজন যাজন ইষ্টভৃতি হচ্ছে রক্ষা কবচ, এটা যারা করে তারাই কিন্তু টের পায়। তাই বলছে তোমাদের চিন্তায় আমি অস্থির হয়ে থাকি, আমি সুস্থ থাকতে পারি না, কিন্তু যখন দেখি তোমরা নিষ্ঠার সহিত নিখুঁতভাবে অন্তরের আকুতিতে যখন তোমরা যজন যাজন ইষ্টভৃতি করো, তখন আমি একটু স্বস্তি পাই। তাই ঠাকুরের ছোট্ট চাওয়া, তাকে খুশি করার ছোট্ট বিধি তিনি কিন্তু দয়া করে বলে দিলেন, আমার মন মাফিক করলে কিন্তু হবে না। এই যে সুন্দর ভুবনে এত সম্ভার, এত আয়োজন, এত কিছু,
আমার করায়ত্ত করব, আমার নিজের সংসারের মধ্যে সেটা ঢালবো। ঠাকুর কিন্তু সেই হিসেবেও তিনি বিধান দিয়ে দিলেন, না মনি তুমি নিখুঁতভাবে ইষ্টভৃতিটা পরিপালন করো। ইষ্টভৃতি করার মধ্যে দিয়ে তুমি যেগুলো অনুভব করবে, ঠাকুরের বইপত্র পড়ে নিজের চলায় বলায় করায় যে অনুভবটা করে সেটা তুমি চালিয়ে দেবে। আমি একাই খালি আনন্দ উপভোগ করলাম, একাই খালি ধন্য হলাম, তা কিন্তু নয়। সেটা এখন সে সময় এসেছে ছড়িয়ে দেওয়া, বিস্তার করে দেওয়া চারিদিকে। আমি একা আনন্দ থাকলে কিন্তু সে আনন্দ অনুভবটা কিন্তু স্বাদের হয় না, তৃপ্তিদায়ক হয় না। আমি কি করব, আমার আশেপাশে আমার প্রতিবেশী যে আমি এটা নিয়ে ভালো আছি, তুমি নাও, তুমি করো, লেগে থাকতে হবে সেবা দেওয়ার মধ্যে দিয়ে। সেবা খালি যে অর্থ দিলাম তা কিন্তু নয়, সেবা কিন্তু কথাতেও হয়। তার দুঃখের কথার সাথে তাকে আমি সহমত দেব, তার সাথে শেয়ার করব, তাকে সেবা দেব, তার কি দরকার লাগে, তার দুঃখটা কিসে, তার ব্যথাটা কিসে, সে কেন ঠাকুরকে চাইছে না, কেন ইষ্টভৃতি করতে চাইছে না, কেন তার মধ্যে সেই টাকা। ঠাকুর বলছেন যে আমরা যে ইষ্টভৃতি করি, ইষ্ট হচ্ছে তো মঙ্গল আর ভৃতি হচ্ছে ভরণ। ইষ্টভৃতির অর্থ হচ্ছে মঙ্গলের ভরণ। আর পরমপিতা ঠাকুর বলছেন এটা হচ্ছে পরমপিতার অমোঘ দান। সিঙ্গেল কথায়, সহজ কথায়, এটা হচ্ছে রক্ষা কবচ। আমরা তো কত কবচ ধারণ করি। তাই ঠাকুর বলছেন যে এই ইষ্টভৃতি সম্বন্ধে যদি মানুষের ইষ্টভৃতি করাতে যদি নিষ্ঠা শিথিল হয়, ইষ্টভৃতি যদি জীবন যজ্ঞের আহুতি বলে মনে না করি, ইষ্টভৃতিকে যদি আমি মানে প্রশস্তির বদলে অস্বস্তিকর মনে করি, যদি কৈফিয়তের অবতারণা করি, যদি আফসোস করি, তাহলে কিন্তু তিনি সেটা গ্রহণ করতে পারেন না। সেটা আমার যদি আমি সেই কৈফিয়ত, সেই আফসোস, সেই মনের মধ্যে দ্বন্দ্ব রেখে যদি করি, আমি নিত্য পাঠাই, সেটা কিন্তু আমার প্রশস্তির তুলনায় কিন্তু সেটা অস্বস্তিকরের সাজা হয়ে দাঁড়াবে। অতএব খুব সাবধান। আর যে ভাতৃভূজ্য ভূতভোজ্য বলে দুটো জিনিস থাকে, ঠাকুর বলছেন ওটা ইষ্টভৃতির পূজার উপকরণ। ওটা সব মায়েরা কিন্তু বুঝবে। ইষ্টভৃতির পরে ভূতভূজ্য ভাতৃভূজ্য বলে ওটা পূজার উপকরণ থাকে। তাই আরো পরবর্তী বক্তারা আছে, তারা সুন্দর করে বলবেন, আপনারা শুনবেন, সময় কম। তাই আমাদের মায়েদেরকে কিন্তু হয়ে উঠতে হবে, কথায় কাজে কর্মে সংসারের মধ্যে থেকে পরমপিতাকে সন্তানাদি স্বামীর মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা আমাদের করতেই হবে, তাহলেই কিন্তু পারবে। আমি সবার মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাতুল চরণে, আমরা যেন আরো থেকে আরো এগিয়ে চলতে পারি। জয় গুরু, জয়।